জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন নয়ন, শামীর, ইউসুফ, বন্যা, নূর ইসলাম, আবিদ হোসেন, লতিফ, মনোয়ার, মোল্লা রুবেল, আলামিন, সাগর, হীরা, রুহুল আমিন, আসলাম, মুরাদ, তাজউদ্দিন, মাসুম, জাবেদ, বাবু, কাজী আরিফ, আলমগীর, বুলু, জাফর, ফিরোজ, আলামিন ও ভুট্টু। গত রোববার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দিনব্যাপী মোহাম্মদপুর থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। রেফারেন্ডাম। এই রেফারেন্ডামের জন্য আমাদের সাংবিধানিক কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি বলেছে একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে যাতে নির্বাচন কমিশন রেফারেন্ডামটা পরিচালনা করতে পারে। সেই অর্ডিন্যান্সের নামটা এরকম হতে পারে যে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের জন্য অধ্যাদেশ। সেই অধ্যাদেশে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেওয়া হলো এরকম একটা রেফারেন্ডাম পরিচালনা করার জন্য জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে আলাদা ব্যালটে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, জুলাই সনদে কি থাকবে সেই সনদটা জনগণের সামনে উন্মুক্ত থাকবে, ওয়েবসাইটে যাবে, সব রাজনৈতিক দলের ইশতেহারে থাকবে, সরকার এটা প্রকাশ করবে, নির্বাচন কমিশনও প্রচার করতে পারে জনগণের জন্য। তখন জনগণ বুঝবে এই জুলাই জাতীয় সনদ জনগণ গ্রহণ করবে কি না করবে। তিনি বলেন, এই রায়টা যখন রেফারেন্ডামের মাধ্যমে আসবে তখন সেই জনরাই সার্বভৌম ক্ষমতার একটা রায়, সুতরাং সেটা সবাই মানতে বাধ্য হবে, সংসদ সেটা প্রতিপালন করতে বাধ্য হবে, সমস্ত সংসদ সদস্য সেটা মানতে বাধ্য হবে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য নির্বাচনের আগেই গণভোট দাবি করেছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য গণভোটের বিষয়ে একমত বিএনপি সহ সব রাজনৈতিক দল, তবে আমরা চাই সে গণভোট নির্বাচনের আগেই হোক। জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের অসুবিধার কথা তুলে ধরে জামায়াতের এ নেতা বলেন, সংসদ নির্বাচনের দিনেই গণভোট হলে জনগণের জন্য কনফিউজিং হবে। জনগণ গণভোটে অভ্যস্ত না। আমাদের গণভোটের অভ্যস্ততা হলো মানুষ গণভোটের উপরই একটা রায় দেয়, হ্যাঁ এবং না। এখানে হ্যাঁ না ঠিক হবে। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি সমর্থন করে কি না, হ্যাঁ অথবা না। হামিদুর রহমান আজাদ বলেন, আমরা মনে করি নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের মধ্যে এই গণভোট আয়োজন করতে পারে, জাতীয় নির্বাচনে তফসিলের আগেও করতে পারে। তিনি বলেন, গণভোট হয়ে গেলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো ধরনের বাধা নাই। জনগণকে একটা জটিল অবস্থায় ফেলে না দিয়ে, মহাপরীক্ষায় না ফেলে সহজভাবে এগুলে আমরাও বাঁচি, জাতিও বাঁচে। জুলাই সনদের আইনি ভিত্তি রচনার জন্য গণভোটই সবচেয়ে গ্রহণযোগ্য মন্তব্য করে জামায়াতের এই নেতা আরও বলেন, গণভোট হলে এটা কখনো চ্যালেঞ্জ করতে গেলে টিকবে না, পার্লামেন্ট এটাকে প্রত্যাখ্যান করতে পারবে না। গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর একমত হওয়াকে অনেক বড় অর্জন উল্লেখ করে ব্রিফিংয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, দলগত অবস্থান থেকে অনেকেই অনেকটা সরে এসে জাতীয় ঐকমত্য তৈরি, বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যেন সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া যায় তার জন্য তারা সচেষ্ট হয়েছেন এবং বড় ধরনের অগ্রগতি অর্জন করেছেন। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হয়েছে।